আকাশ, আকাশ, এই আকাশ, আজকে কলেজ যাবি না? কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস তুই? আকাশ, এই আকাশ, আকাশ, তুই উঠবি না? দাঁড়া, তোর ঘুম আমি ভাঙাইতেছি। আরে সব তুই এটা কোনো কাজ করলি? তুই আমার আরামের ঘুমটা নষ্ট করলি কেন? কত সুন্দর একটা স্বপ্নের ভিতরে ছিলাম, স্বপ্নটা তো দিলি নষ্ট করে। ও, তুই আছিস স্বপ্ন নিয়া? কয়টা বাজে দেখছিস? আর কলেজে যাবি না? তোর আমি কখন থেকে ডাকতেছি, তোর কোনো উত্তরই নেই। আরে যাবো তো, এত সকালে কেউ ডাক দেয়? একটু পরে গেলে হয় না রে? আরে সময়টা দেখ না। ও মাই গড! আচ্ছা তাহলে দাঁড়া, আমাকে জাস্ট 5 মিনিট সময় দে, আমি রেডি হচ্ছি, কেমন? আমি কি তোর জন্য সবসময় বসে থাকবো? না রে ভাই, তুই 5 মিনিট কেন, 2 ঘন্টা পরে আয়, আমি গেলাম। আরে সোয়া দাঁড়া না, আমি তো বললামই জাস্ট 5 মিনিট সময় দে, আমি রেডি হচ্ছি। আচ্ছা, তুই তাড়াতাড়ি রেডি হ, আমি বাইরে অপেক্ষা করতেছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াস কিন্তু, আবার চলে যাস না। সরি মামা, তোর অনেক সময় নষ্ট করলাম রে। তুই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস তাই না? আরে মামা, বেশি কথা না বলে এখন চলতে হতে। আচ্ছা চল চল। জায়গাটা অনেক সুন্দর না? বিল্ডিংটা দেখে মনে হইতেছে এটা আকাশে ভাসতে। হ্যাঁ, অনেক সুন্দর। এই জায়গায় আমরা আরো ঘুরতে আসবো। সোয়া, আজকে কিন্তু 2টা ক্লাস করব, তুই কি বলিস? কেন 2টা ক্লাস করব? আমি সব ক্লাস করে তারপর বাসায় যাব। আরে আজকে এক জায়গায় ঘুরতে যাব। তো কি হয়েছে, তুই যাবি যা, আমাকে বলার কি আছে? ঘোরার পিছনে একটা কারণ আছে। কারণটা কি শুনি? কারণটা হচ্ছে তুই আর আমি ঘুরতে যাব, তাই তোকে ক্লাস ফাঁকি দিতে হবে। আচ্ছা, আগে ক্লাসে তো চল। ওকে চল। এই সোয়া, তাড়াতাড়ি আয়, স্যার দেখলে সব শেষ হয়ে যাবে। দারোয়ান মামা নাই, তাড়াতাড়ি চল। আরে মামা, কেউ যদি দেখে ফেলাই? চল। এটা কি করলি মামা? এইভাবে সবসময় কলেজ ফাঁকি দিলে রেজাল্টের কি হবে? আর রেজাল্টের কথা না হয় বাদই দিলাম, যদি মা কোনোভাবে জানে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আরে মামা, এত ভয় পাস কেন? আমি আছি না। ভয় তো তোকে নিয়েই। এইভাবে যে আমরা সবসময় কলেজ ফাঁকি দেই, স্যাররা যদি বাসায় গিয়ে বিচার দেয় তখন মায়ের কাছে কি জবাব দিব? আরে বাবা, তোর বকবকে একটু বন্ধ কর না। এইসব শোনার জন্য কি তোকে এখানে নিয়ে আসছি? তবু অনেক ভয় হয় রে, কখন জানি বাড়িতে সব জেনে যায়। আরে বাবা, বাড়িতে জানুক, এখন তো আমার কথাটা শোন। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। সোয়া জানিস, তোকে না আমি কতদিন ধরে একটা কথা বলবো বলবো বলে বলাই হয় না। এইসব ভূমিকা রেখে কি বলবি সেটা বল। সোয়া, আমি না তোকে অনেক ভালোবাসি রে। এইসব বলার জন্য কি তুই আমাকে এইখানে নিয়ে আসছিস? আকাশ, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড জানতাম। তুই এটা কি বললি আকাশ? আমি এটা তোর কাছে কখনো আশা করিনি। বিশ্বাস কর সোয়া, আমি না তোকে সত্যি অনেক ভালোবাসি। এই কথাটা তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই না একটু বোঝার চেষ্টাও করিসনি। কেন, তুই কি আমাকে একটু ভালোবাসিস না রে? তুই আসিস তোর ভালোবাসা নিয়ে। মামা, এখন ভালোভাবে পড়াশোনা কর, ওইসব প্রেম ভালোবাসায় জড়াইস না। সোয়া, আমি কিন্তু তোর সেই ছোটবেলার খেলার সাথী। সেই ক্লাস 1 থেকে একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, একসাথে বড় হয়েছি। আজ কেন জানি তোকে হারানোর ভয় পাইতেছি। তুই তো বড় হয়েছিস, সেদিন দেখলাম আন্টি ঘটকের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা বলতেছে, তাই আজকে আমার মনের সব কথা তোকে বলে দিলাম। বিশ্বাস কর সোয়া, আমি তোকে হারাতে চাই না। তোকে যদি আমি হারিয়ে ফেলি না, তাহলে সত্যি আমি পাগল হয়ে যাব। তুই কি আমাকে সত্যিই ভালোবাসিস? আমার সাথে আবার নাটক করছিস না তো?
না সোয়া না, আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। আমি কি তোর সাথে নাটক করতে পারি বল? আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। এটা যে আমি তোকে কিভাবে বোঝাবো? তুই আমাকে কতটুকু ভালোবাসিস? আমি তোকে অনেক 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 ভালোবাসি, যেটা কখনো তোকে বলে বোঝাতে পারবো না। এই ভালোবাসা কি সারা জীবন থাকবে নাকি চলে যাবে? এই ভালোবাসা যেন সারা জীবন থাকে। আকাশ, এখন কলেজ ছুটি হয়ে গেছে, আম্মু না দেখতে পারলে চিন্তা করবে। চল এখন বাসায় যাই। ওকে চল। জান দাঁড়াও, এই নীরা শোনো, আমার কথাটা শোনো। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি কবে থেকে বলতেছি আমাকে একটা আইফোন কিনে দাও, তুমি কেন আইফোন কিনে দিচ্ছ না? আরে জান কিনে দিব তো বলছি না, তোমার তো প্রমিস করছি। আমি প্রত্যেক দিন আমার বাপের কাছে টাকা চাই, কিন্তু শালার বাপ আমার কোনো টাকাই দেয় না। সে তো কিপটা না, সে একটা হার কিপটা। জানো জান, আমি প্রত্যেক দিনে আমার বাপের কাছে টাকা চাই, কিন্তু আমার কোনো টাকাই দেয় না। হ্যাঁ, আমি টাকা চাইলে তো তোমার বাবা তোমাকে টাকা দেয় না। শোনো, তুমি আর তোমার বাবা টাকার মধ্যে ঢুইকে বসে থাকো। এখন আমার সামনে দিয়ে সরো। প্লিজ জান, বিশ্বাস করো, আমি তো তোমার টাকা দিতেই চাই, কিন্তু আমার শালার বাপ বুঝেই না আমার বিষয়টা। আর বুঝবেও না তোমার বাবা। জান শুনো, আমি যেভাবেই পারি কালকে তোমার আমি টাকার ব্যবস্থা করেই দেব। তাহলে তুমি আমার সাথে কালকেই দেখা করো। এখন সরো আমার সামনে থেকে। আরে তুই আমার ভালোবাসাটা বুঝলি না রে, তুই শুধু আমার টাকাটাই দেখে গেলি, আমার ভালোবাসা বুঝলি না। আগে যদি জানতাম তাহলে আমার বাপের লগে তোর প্রেম করাইতাম, আমি করলাম না। আকাশ, বাবা কই তুই? এই তো বাবা ব্যালকনিতে আসতেছি। জি বাবা। আমি একটু তোর ছোট চাচার বাড়িতে যাচ্ছি, বাড়ির দিকে খেয়াল রাখিস। আর শোন, আমার আসতে একটু দেরি হতে পারে, খাবারটা খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ভালোভাবে যাবা, আর আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তোমার যখন মন চায় তুমি তখন চলে এসো। ঠিক আছে, আমি যাই, বাড়ির দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যালো সোয়া, কেমন আছো তুমি? আমি ভালো, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন তো আমার ভালো থাকারই কথা, তাই না? তোমার মতো একজন মনের মানুষ যার আছে, সে কি ভালো না থেকে পারে বলো? হয়েছে, আর বেশি বলতে হবে না। এখন বলো, এই অসময়ে ফোন দিয়েছো কেন? ও সরি, আসলে যেটা বলবো সেটাই তো বলতে ভুলে গেছি। জান, আজকে কি আমাদের বাসায় একটু আসবা? আমি কেন তোমাদের বাসায় যাব? আরে আসো না। আজকে না বাবা বাসাতে নেই, আমার ওই ছোট চাচার বাসায় চলে গেছে। আজকে শুধু তুমি আর আমি, অনেক কথা হবে, গল্প হবে। প্লিজ জান, আসো না। আকাশ, আমি না গেলে হয় না? না না, তুমি যদি না আসো না তাহলে আমি অনেক কষ্ট পাবো। তুমি কি চাও যে আমি কষ্ট পাই? প্লিজ প্লিজ জান, আসো না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে। এই তোমার কি হয়েছে? এত তারা মানুষ দেয় নাকি? তারা দিব না, তোমাকে 2 দিন ধরে দেখি না। তার মধ্যে কি হয়েছে জানো? বসো। তার মধ্যে আবার বাবা বাসায় নেই। আজকে আমরা সারাদিন মন ভরে কথা বলতে পারবো, গল্প করতে পারবো, অনেক ভালো লাগবে আর অনেক কিছু। আর আঙ্কেল যদি আসে না, ভালো লাগা ছাড়াবে। আরে বাবা আসবে, বাবা তো 2 দিনের ভিতরে আসবেই না। আমার ওই ছোট আঙ্কেলের বাসায় গেছে না, 2-1 দিন থাকবে না। তারপরও আমার ভয় লাগে, কে কখন জানি আয়সা পড়ে। আর আমাদের দুইজনকে যদি কেউ দেখে ফেলে তাহলে আমাদের কি হবে বুঝতে পারছো একবার? আমি থাকতে তুমি ভয় পাইতেছো? আরে বাবা, আমাদের বাসায় কেউ আসবে না, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। কাছে আসো না, দূরে দূরে থাকলে হবে, কাছে আসো না। এই তোমার মতলব কি? এখন কিন্তু কিছুই হবে না, যা হবে বিয়ের পরে। আর এখন আমরা চলো পড়াশোনা করি। কি আমরা 2-1টা ভালো কথা বলবো, কেউ দেখবে না, সমস্যা করবে না। আর তুমি আছো তোমার পড়াশোনা নিয়ে। আমি আগে জানলে কখনোই আসতাম না, তোমার মতলব আমি বুঝে গেছি। তুমি আসতা না, আমি জানি। তুমি না এসে পারতাই না। বাইরে যে রোদ, ছাতাটা আনতে ভুলে গেছি, যাই ছাতাটা নিয়ে আসি। তুমি আমার মনের সব কথা বুঝতে পারো। আমি বুঝবো না তো কে বুঝবে?
আকাশ, আকাশ, বাবা দরজাটা খুলতো। জান, বাবা আসছে। আমি এখন কি করব? বাবা দেখলে তো আমাকে মেরেই ফেলবে। আমি এখন কি করব? জান, আমাকে বাঁচাও না। তুমি যাও এখান থেকে। আমি কোথায় যাব? তুমি না বললো তোমার বাবা চাচার বাসায় গেছে, এখন কোত্থেকে আসলো? আমি পালাতে পারবো না। প্লিজ সোয়া, আমাকে একটু বাঁচাও না। বাবা চলে আসলে আমাকে মেরেই ফেলবে। কোথায় পালাবো? আচ্ছা, এদিকে এসো, পালাও তাহলে। এদিকে লুকাও, লুকাও। ও, দেখা যায় তোমাকে। এখানে লুকাও। না না না, এখানে লুকানো যাবে না। এদিকে এসো। না না, দাঁড়াও দাঁড়াও, আমি নিচে যাই। আরে তুমি যাচ্ছ কেন? আমি আমি আচ্ছা আচ্ছা, ঢুকো ঢুকো ঢুকো। কিরে, দরজা খুলতে এত সময় লাগে? বাবা, তুমি এই সময় আসলাম? বাইরে অনেক রোদ, যাওয়াই যায় না। আমিও ছাতাটা রেখে চলে গেছি, তাই এত রাস্তা আবার হেঁটে আসতে হলো। দরজা খুলতে এত সময় লাগলো কেরে? আর তোর মুখ এরকম দেখা যায় কেন? না বাবা, আমি ওই একটু ওয়াশরুমে ছিলাম তো, তাই আর কি শুনতে পারি নাই। আমার ছাতাটা কই যেন রাখছি। দাঁড়াও দাঁড়াও বাবা, তোমার ভিতরে আসতে পারে, আমি নিয়ে আসতেছি। ওই ওরকম করে কেন? আমি তো কিছুই বুঝলাম না। এই যে নাও বাবা ছাতা। তাহলে যাও, এখন যাও 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 বাবা। হ্যাঁ, কিরে, তুই এরকম করতেছ কেন? আর তোর হাত পা কাঁপতেছে কেন? আরে তুমি আজাইরা কথা বললো না তো, এখন যাও তো, যাও যাও। এই যান, বের হও বের হও, বাবা চলে গেছে। বের হও। উফ। বাবা চলে গেছে। আসছে আমার একটা কথা নিয়ে, বাবা চলে গেছে। তোমার জন্য আমার এত কষ্ট করা লাগছে। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমি গেলাম। আরে একটু পরে যাও না। আচ্ছা, বাসায় গিয়ে ফোন দিও। কিরে বন্ধু, তোর কি অবস্থা? আজকাল তো তোকে খুঁজেই পাওয়া যায় না। আর তোর লেখাপড়া কেমন চলতেছে? আছি তো ভালোই, আর তোর কি অবস্থা? আসি তো ভালোই। আর তোর রিলেশন কি এখন আছে না চলে গেছে? আরে বন্ধু, তুই আসছিস রিলেশন নিয়ে, আর আমার এদিকে যে অবস্থা হয়েছে, আমি তো পুরাই শেষ। কিরে, তোর কি হয়েছে? নীরারে আবার বিয়ে করে ফেলাইছিস নাকি? আরে বন্ধু, তুই আর মজা লইস না রে। এই নিরার লেগে আমার জীবনটাই শেষ। আগে যদি বাঁচতাম 5 বছর, এখন 2 বছর বাঁচবো কিনা সন্দেহ। কোন দিন জানি ঠাস করে মরে যায়, আল্লাহ ভালো জানে। কেন, কি হয়েছে রে? এমন কথা তো তোর মুখ থেকে এর আগে কখনো শুনি নাই। নীরা কেমন মেয়ে তুই জানোস না বন্ধু? সব সময় টাকা 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 করে। ও আমার সাথে রিলেশন করে, হয়তো আমারে ভালোবাসে না, ভালোবাসে আমার টাকা রে। আমি যে কোন অবস্থায় আছি বন্ধু, এটা আমি ছাড়া আর কেউ বুঝে না। বন্ধু, তাহলে তো তুই পুরাটাই শেষ। হরে বন্ধু, আর একটা কথা কি জানোস? আমার বাসা থেকে আমার এখন কোনো টাকা পয়সাও দেয় না। আমার মনে হয় কি জানোস বন্ধু, একসময় এই নিরার লেগে আমার ভিক্ষা করে খাইতে হইব। এই অপু, কিরে বন্ধু, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আরে নীরা, কেমন আছিস? তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। খুঁজে পাবে কিভাবে? ওর দেখা তো আমিই পাই না। আরে আমি ওর সাথে রোজ দেখা করি, ও শুধু শুধু মিথ্যা বলতেছে। ও, তারে খুঁজে পাওয়া যায় না? তো আজকে তো নীরাকে খুঁজে পাওয়া গেছে। আজকে সারাদিন কথা বল। সোয়া, তাহলে ওদেরকে আর ডিস্টার্ব না করি, চলো যাই। বন্ধু, চালিয়ে যা। হরে মামা, তুইও চালায়া যা। এই তুই কি বললি? তুই আমার দেখা পাস না? আমি তোর সাথে দেখা করি না? আরে আমি তো মজা করে বলছি। আমি না তোর কাছে টাকা চাইছি, তুই তো আমাকে টাকা দিলি না, টাকা দে। আর টাকা কোথায় বাবা? আমি তো কোনো জায়গায় টাকা খুঁজে পেলাম না, সবার কাছ থেকে তো টাকা নেওয়া শেষ। তাহলে আমিও শেষ। আমার পিছনে ঘুরেও আর লাভ নেই, শুধু শুধু তোমার জন্য আমি সময় নষ্ট করতেছি এখানে বসে বসে। শোনো, আমি যাই, হ্যাঁ, বিদায়, আল্লাহ হাফেজ। এই নীরা, নীরা দাঁড়াও, দাঁড়াও নীরা, আরে দাঁড়াও না, আরে দাঁড়াও, আরে যান দাঁড়াও না। যেমনি হোক আমি টাকা ব্যবস্থা করে দেবো। সত্যি তো? সত্যি দিব। আমি প্রয়োজন হলে আমি ভিক্ষা করে তোমার টাকা দেবো, তাও তুমি আমার ছেড়ে চাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে আমাকে টাকা জোগাড় করে এনে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2 দিনের মধ্যেই টাকা দেবো। এখন তো প্লিজ জান, একটু সুন্দর করে কথা বলো, একটু সময় দাও আমাকে। শোনো, তোমাকে আমি কালকে সময় দিব, হ্যাঁ? আজকে আমার বাসায় একটু কাজ আছে, আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। এটা কোনো কথা?
আয় হাই রে, এই মায়ার লেগে আসলেই আমার শেষ পর্যন্ত আমি ভিক্ষা করা লাগবে। এই তোমার মাথা ঠিক আছে? এত রাতেও তোমার আসতে হয়? আর আম্মু দেখলে কি হবে জানো? জান, আমি তো তোমাকে না দেখে একদম থাকতেই পারি না। সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে। আমি যে এখন কি করব তা আমি এখন নিজেও জানি না। আর দাঁড়াও, আমি তোমার জন্য কি নিয়ে আসছি দেখো। এই যে টিপ, চুড়ি, এই নাও। টিপ আমার খুব পছন্দ, আর চুড়িও। আর তুমি কি পাগল নাকি? এত কিছু আনার কি দরকার ছিল? আমি নিয়ে আসবো না তো কে নিয়ে আসবে? এরপর থেকে আমি তোমার জন্য এর থেকে বেশি কিছু নিয়ে আসবো। জানো আকাশ, আজকে না আমার আম্মু আমার বিয়ের ব্যাপারে কার সাথে জানি কথা বললো। তারা নাকি কালকে আমাকে দেখতে আসবে। সোয়া, তুমি কি বলো এসব? তোমাকে কালকে দেখতে আসবে? তুমি তোমার আম্মুকে বলো যে তুমি একটা ছেলেকে ভালোবাসো, তাহলেই তো হয়ে যায়, তাই না? আকাশ, আমি তোমার বিষয়ে আম্মুকে সব বলেছি, কিন্তু আমার আম্মু কি বলছে জানো? যে বেকার ছেলের কাছে আমার বিয়ে দিবে না, যেই ছেলের বেশি টাকা আছে তার কাছে আমার বিয়ে দিবে। ও, আমি তো আসলেই বেকার। এখন পর্যন্ত কিছু করতে পারলাম না, নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। তবে একটা কথা জান, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, এটা আমি বলে দিলাম। আকাশ, তুমি চিন্তা করো না, আমিও তোমায় ছাড়া বাঁচবো না। আর তুমি কি করে ভাবলে আমি তোমায় ছাড়া বাঁচবো? এই কথা আর কখনো বলবো না। সত্যি, এটাই যেন মনে থাকে। আকাশ, আমি এখন যাই, আম্মু আবার বকা দেবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ভাই আল্লাহর হস্তে কিছু দেন ভাই। তুমি এত ভালো মানুষ, তুমি ভিক্ষা করো কেন? আরো ভালো কিছু করতে পারো। আমার দেখে ভালো মনে হয়, কিন্তু আসলে আমি ভালো না। আয় হায় রে, 30 সেকেন্ডে 500 টাকা প্রথম চান্সেই। হায় রে, আগে যদি জানতাম তাহলে পড়ালেখা বাদ দিয়া ভিক্ষাই করলাম হইলে 2 মিনিটে কোটি কোটি টাকার হয়ে যেতাম, মালিক হয়ে যেতাম। এই এখন তো ভিক্ষাই করবো। আমার আল্লাহ নবীজির নাম 2 টাকা দিয়া জান, আমার আল্লাহ নবীজির নাম। ভাই ভাই, কয়টা টাকা ভিক্ষা দেন ভাই? আপনার এই অবস্থা কেন? ভাই এই অবস্থা অনেক কাহিনী আছে ভাই, কয়টা টাকা দেন? ভাই এ মিয়া খারান, আপনি এটা কি দিলেন? মাত্র 5 টাকা? এই যুগে 5 টাকা কেউ ভিক্ষা দেয়? আমি যে সিগারেট খাই বেনসন, ওইটার দামও 20 টাকা। আমি 500 টাকার নিচে ভিক্ষা নিই না। দেখেন না আমার সবাই 500 টাকা করে দেয়। আপনি মিয়া দাঁড়ায় সময় নষ্ট করছেন, আমার কত কয়েছেন, এর লেগে আপনার জরিমানা হইলো 1000 টাকা। আপনি 1000 টাকা ভিক্ষা দিবেন। আরে শালা, তুই তো ভিক্ষুক না, তুই তো একটা ছিনতাইকারী। তুই তো ভালো মানুষ, তুই কাজ কাম করে খাইতে পারস না? আরে শালা, তোর 1000 টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি, দাঁড়া। ওই ভাই, কে কোথায় আছেন ভাই? ছিনতাইকারী ধরছি। ভাই ভাই, আমি চিন্তা করি না ভাই। আরে বন্ধু, তোর এই অবস্থা কেন? এরে বন্ধুরা, আমার চিন্তাকারী করে মারছে। তোর হাতে এই থাল কেন? ভাই ভিক্ষা করতেছি, টাকা হাসপাতাল নিয়ে যাও। চল চল, আয় আয় আয়, আস্তে আস্তে আয় বন্ধু। ও মাগো, আস্তে না এ বন্ধু দাঁড়া, প্লেটটা ধর। দে, ও বাবা, আস্তে ও মা। আস্তে এই যে নীরা রে। আস্তে ও। আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে পাড়া দে। আর বন্ধু গালে ব্যথা রে। বন্ধু, তোর এই অবস্থা কেন? এই অবস্থা কি করছে? আরে বন্ধু আর কইস না, ওই নীরার লেগে সবই অবস্থা হয়েছে। আজকে নীরার লেগে ভিক্ষা করতে পেরেছিলাম, আমার পাবলিকের চিন্তাকারী করে আমার গালমাল বসকা দিছে। আচ্ছা চল চল, তোকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই। বন্ধু রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন আপনারা। আচ্ছা বসো। ছেলে আমার একটাই, বিদেশে পড়াশোনা করছে, দেশে তো আসেই না। আমি একটা বিষয় চিন্তা করলাম যে এখন তো বিদেশেই ব্যবসা বাণিজ্য, বিদেশেই বাড়ি, তার জন্য বললাম যে ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিই।
ও আপনারা তো জানেন ছোঁয়ার বাপে বিদেশে থাকে, গার্জেন হিসেবে আমিই সব। জানেন তো পোলাপান বড় হলে কি ঝামেলা, এখন তো সব কিছু আমারই দেখতে হয়। সেটা তো আমিও জানি, তবে ভাবি সাহেব আমরা বিয়ে শাদীর বিষয়ে কথাবার্তা বলে ফেলি। আমার একটু তাড়া আছে, আর আপনার মেয়েকে আপনি একটু দেখান। অবশ্যই দেখাবো। মিম, ছোঁয়াকে নিয়ে আয়। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো, তুমি বসো। মাশাল্লাহ, মেয়ে তো পরীর মতো সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ভাই সাহেব, তাদের দুজনের তো পছন্দ আছে, তারা যে একটু কথা বলুক। ভাবি সাহেব আপনি একদম ঠিক বলছেন, তাদেরও তো একটা মতামত আছে। রনি, যা তো তোরা দুজন এখান থেকে কথা বলে আয়। তো আপনি কেমন আছেন? আমি তো তেমন ভালো নাই। ভালো নেই কেন? কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন নাকি? তেমন কিছু না। তো আপনাকে কিছু কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? কি মনে করব? সমস্যা নেই, বলেন। আমি একটা ছেলেকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওও আমাকে অনেক বেশি ভালোবাসে। প্লিজ আপনি আমাদের এই ভালোবাসার মাঝখানে জড়ায়েন না। আপনি কি বলেন? আপনি একটা ছেলেকে ভালোবাসেন, তাই কি হয়েছে? এখন বাদ দিয়ে দেন, তাই তো হয়ে যাবে। ওরকম কথা আর কখনো বললেন না। এই বিয়ে আপনি কইরেন না। আর আপনি সবাইকে বলে দেন যে আমি আপনার পছন্দ না। আপনাকে তো আমার পছন্দ হয়েছে, তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমাকে বিয়ে করে আপনি জীবনও সুখী হইতে পারবেন না। আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। পরেরটা পরে দেখা যাবে, এখন চলেন। কিরে, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? জি বাবা। মা, রনিকে কি তোমার পছন্দ হয়েছে? ওর আর কি বলার আছে, আমার পছন্দই ওর পছন্দ। তাহলে আমরা যত তাড়াতাড়ি পারি বিয়ের ডেটটা ঠিক করে ফেলি, কারণ রনি আবার দেশের বাইরে চলে যাবে। তাহলে ভালো একটা দিন দেখে বিয়ের ডেটটা ঠিক করে ফেলি আমরা। তাহলে সামনে যে শুক্রবারটা আছে সেই শুক্রবার আমরা ডেটটা ফিক্স করে ফেলি। তা করাই যায়। তাহলে আমরা আজকে উঠি। এখন থেকে তো আমরা হবু বিয়ে হয়ে গেলাম, তো ভালো থাকবেন। বেশ, ভালো নাস্তা খাও। তো এখন আমরা উঠি, আমরা তো এখন বিয়ে হয়ে গেলাম, তো তাহলে ভালো সাবধান। থাকবেন। হ্যালো। এই তোমার মোবাইল কি হয়েছে? আর তোমার ফোন বন্ধ কেন? 2 দিন ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না। আরে আমার মোবাইল ফোন তো নষ্ট হয়ে গেছিল, তাই ফোনটা একটু বন্ধ ছিল। আকাশ জানো, একটা ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে বলো? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আকাশ, আর বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। সামনে শুক্রবার আমার বিয়ে। সোয়া, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ নাকি তোমার মাথা নষ্ট হয়ে গেছে? তাই কি আমি বিশ্বাস করব যে তোমার শুক্রবারে বিয়ে? আকাশ, আমি মজা করছি না, আমার সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে, আর বিয়ের ডেটও হয়ে গেছে। আকাশ, আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না এখন কি করব আমি। চলো সোয়া, আমরা কোথাও একদিক পালিয়ে চলে যাই। বাসার ভিতরে অনেক লোকজন, এখন কেমনে বের হব? যেমনিই হোক তোমাকে কিন্তু কালকে রাতের মধ্যেই বের হতে হবে। আমি কিন্তু উত্তরা 7 নম্বর সেক্টরে ওইখানেই থাকবো, তুমি কিন্তু চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমিও থাকো। আচ্ছা ঠিক আছে।
আরে আসছো ছোঁয়া? আসতে অনেক কষ্ট হয়ে গেল। এই পুরো রাস্তা হেঁটে আসলাম। আকাশ, আমার জীবন আর চলছে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তুমি কিছু একটা করো। সোয়া, আমি না কোনো ব্যবস্থা করতে পারিনি। কি করব বলো? সবার দ্বারে দ্বারে গিয়েছি, আমার যত বন্ধু বান্ধব ছিল সবার কাছে গিয়েছি যে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে। আসলে না, কোনো ব্যবস্থাই করতে পারিনি। যাই হোক, চলো আমরা একদিকে চলে যাই, একটা না একটা ব্যবস্থা হবেই। আমাকে তোমার বাসায় নিয়ে চলো। এইখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? সোয়া, আমি তোমাকে কেমনে বাসায় নিয়ে যাব? আমার ফ্যামিলি তো তোমাকে মেনে নিবে না। তার থেকে বরং চলো না আমরা একদিক কোথাও চলে যাই। আমরা পালিয়ে যাবো কেন? তোমার বাসায় নিয়ে চলো। এখন মেনে নিচ্ছে না তো কি হয়েছে? কিছুদিন পরে এমনি মেনে নিবে। আর তুমি এখন কিছু করো না, তাতে কি হয়েছে? এখন পড়াশোনা করছো, কিছুদিন পর তো চাকরি বাকরি করবা, তখন তো নিজের পায়ে দাঁড়াবা নাকি? সোয়া, তোমাকে বাসায় নেওয়া কোনোভাবেই সম্ভব না। আমার বাবা জীবনেও মেনে নেবে না তোমাকে। ও তাই? তাহলে আমার আম্মু ঠিকই বলতো, বেকার ছেলেদের সাথে বিয়ে দেওয়া যাবে না। কারণ তারা নিজের টাকাই চলে না, তার বাবা মার টাকা দিয়ে চলে। তারা নিজেরাই চলতে পারে না, আরেকজনকে কিভাবে চালাবে? সত্যি, আজকে তা প্রমাণ হয়ে গেল। তুমি কি বলতেছো এসব? আমরা অন্য এক জায়গায় গিয়ে আমরা একসাথে থাকবো, আমাদের একসাথে সংসার হবে। তুমি আছে তোমার সংসার নিয়ে, তুমি তো তোমার নিজের বাসায় নিয়ে যাইতে পারতেছো না। আর আমি তো সব কিছুই হারাইলাম, নিজের বাসা থেকেও চলে আসলাম। এখন তো আমার যাওয়ার কোনো জায়গাও নাই। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চললাম। সোয়া,